সামঞ্জস্য এবং বিরোধিতার কথা যদি বলি, যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাদের কিন্তু নিজেদের একটি আপনি যদি বলেন রাজনৈতিক মন্তব্য বা রাজনৈতিক কৌশলগত কারণে তারা এক এক সময় এক এক টাইম লাইনের কথা বলবে, এক এক দল এক এক টাইম লাইনের কথা বলবে। কিন্তু এখানে আসলে গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি, দেখেন এর আগে আমরা 1-11-এর কথা বলেছি, 1-11-এর যাতে না আসে এই ধরনের একটা এবং -2 ফর্মুলার কথা আমরা অনেকবার করে শুনেছি। তো এই ধরনের ব্যাপারে এবার যেটা দেখছি, এর আগে নির্বাচন আসলে হবে কি হবে না সেই ক্ষেত্রে আসলে 1-11-এর কথা বলা হচ্ছে, এবং এবার নির্বাচন হওয়ার ক্ষেত্রে আবার 1-11-এর একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে মানে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে তাদের মতামত দিতেই পারে, কিন্তু এখানে আসলে সেনাপ্রধানের ক্ষেত্রে উনি যে ধরনের মন্তব্য করেছে এটার আসলে আইনি জায়গা কতটুকু আছে, বা এই ধরনের মতামত তার আসলে দেয়ার ক্ষেত্রে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং কতটুকু বাস্তবিক ওনার রাজনৈতিকভাবে একটা কোট প্রদান করা, সেটা একটা প্রশ্নের উদ্রেক করে। তবে রাজনৈতিক দলগুলো তো তাদের জায়গা থেকে বলবেই, তাদের জায়গা থেকে বিভিন্ন ডেডলাইনের কথা বলবে, এবং বিএনপির পক্ষ থেকে তো বারবার করে এটা বলা হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে দেখেন, একটা অভ্যুত্থান পরবর্তী সময় সংস্কার খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং বিচার আজকে যেমন আমরা দেখলাম যে বিচার মানে প্রথম কোনো জাঙ্খারপুলের ব্যাপারটি বলছে যে প্রথম কোনো বিচারিক প্রক্রিয়া শুরু হলো। তো সুতরাং এই জায়গা থেকে বিচার, সংস্কার এবং আমরা বলছি গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন, আমরা এইগুলো একসঙ্গে। ধন্যবাদ।